পৃথিবীর বৃহত্তম মেরু মরুভূমি কিভাবে তৈরি হয়েছিল তা নিয়ে গবেষকেরা অনেক দিন ধাঁধায় ছিলেন। তবে সাধারণ ঐক্যমত্য ছিল যে বরফের চাদর প্রথমে আজকের অ্যান্টার্কটিকার কেন্দ্রে আকার ধারণ করেছিল এবং সেখান থেকে বাইরের দিকে ছড়িয়ে পড়েছিল। কিন্তু বর্তমানে নতুন এক গবেষণা ইঙ্গিত দিচ্ছে যে আসলে প্রায় ৩৪ মিলিয়ন বছর আগে মহাদেশের পূর্ব অংশে প্রথম বরফ তৈরি হয়েছিল। এরপর পশ্চিম অ্যান্টার্কটিকা জুড়ে তা বিস্তৃত হতে কমপক্ষে ৭ মিলিয়ন বছর সময় নেয়। ওই সময় পৃথিবীর অবস্থা গ্রিনহাউস থেকে বর্তমানের আইস হাউস ক্লাইমেটের রূপ নেয়। পশ্চিম অ্যান্টার্কটিকা থেকে প্রথমবারের মতো সংগৃহীত পলির নমুনা পরীক্ষা করে এই তথ্য জানা গেছে। গবেষকেরা পানির উপরিভাগ থেকে প্রায় ১০০ মিটার গভীরে সমুদ্রের তলদেশের ১০ মিটার নিচে গর্ত খনন করেছিলেন। এভাবে সংগৃহীত নমুনা জার্মানির ব্রেমারহাভেন শহরের হেলমলৎস সেন্টার ফর পোলার অ্যান্ড মেরিন রিসার্চে সংরক্ষণ করা আছে। আপনি যা দেখতে পাচ্ছেন তা অত্যন্ত সূক্ষ্ম পলি। সেখানে কোনো বড় পাথর নেই। আপনি সেখানে কোনো পৃথক বালির কণাও দেখতে পাবেন না, কেবল খুব সূক্ষ্ম পলি, যার অর্থ ওই অঞ্চলে খুব বেশি বরফ থাকতে পারে না। বিশেষ স্ক্যানের মাধ্যমে গবেষকেরা নির্ধারণ করেছেন যে অ্যান্টার্কটিকার পশ্চিমে ভূমির গঠন পূর্বের ভূমির গঠন থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা। বর্তমানে আইসকেপের পশ্চিম অংশের অনেক আইস শিট উষ্ণ সমুদ্রের জলে অবস্থিত, যা সমস্যা বয়ে আনতে পারে। পশ্চিম অ্যান্টার্কটিকায় বরফ জমা হতে অনেক বেশি সময় লাগলেও তা পুরো অদৃশ্য হয়ে যেতে অনেক কম প্রচেষ্টা লাগবে। এই প্রেক্ষাপটে প্রচেষ্টার অর্থ হল তাপমাত্রা এবং কার্বন ডাই অক্সাইডে সামান্য পরিবর্তন বরফ অত্যন্ত দ্রুত অদৃশ্য হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে এক ধরনের ডোমিনো এফেক্ট দেখা দিতে পারে। পশ্চিম অ্যান্টার্কটিকায় সাগরে ভাসা বরফ যদি গলা শুরু করে তাহলে এর আইস শেলফও গলবে, এমনকি এর নিচে থাকা স্থায়ী বরফও দ্রুত গলতে থাকবে। তবে সেখানে বাস করা প্রজাতির উপর মারাত্মক প্রভাব পড়বে। সমুদ্রের বরফ সরে গেলে সিল ও পেঙ্গুইনরা তাদের আবাসস্থল হারাবে। পশ্চিম অ্যান্টার্কটিকায় থাকা থোয়াইট হিমবাহ একদিন বিপর্যয় ডেকে আনতে পারে। ধরুন আমরা যদি পশ্চিম অ্যান্টার্কটিকার বরফ সম্পূর্ণ গলে যেতে দেই, তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বিশ্বব্যাপী ৩.৫ থেকে ৫ মিটার বৃদ্ধি পাবে, যা এই ঘরের উচ্চতার চেয়ে একটু বেশি। এবং অবশ্যই এটি বিশ্বব্যাপী উপকূলীয় অঞ্চলে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। গবেষকরা আশা করছেন তাদের গবেষণা কার্বন নির্গমন কমানোর তাড়না আরেকটু বাড়াবে। পৃথিবীর ইতিহাস জুড়ে নিয়মিতভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে, কিন্তু এবার এটি আমাদের কারণে হচ্ছে। আমাদের বুঝতে হবে এটি পৃথিবীকে বাঁচানো বা পরিবেশ বা অন্য কিছু রক্ষার বিষয় না, এটি স্পষ্টতই নিজেদের রক্ষার বিষয়, যেন আমরা এই গ্রহে যুক্তিসঙ্গতভাবে ভালোভাবে বসবাস করা চালিয়ে যেতে পারি। পৃথিবীর বৃহত্তম মেরু মরুভূমি নিয়ে গবেষণা শুধু আমাদের গ্রহের সুদূর অতীত সম্পর্কে নয়, বরং এর সম্ভাব্য ভবিষ্যৎ সম্পর্কেও অনেক কিছু জানাচ্ছে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনাদের জন্য আরো 2টি প্রতিবেদন রয়েছে এখানে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।